ক্লাস ফোরের মিটিং বড়মিয়া প্রথম পার্ট ওয়ানে আমাদের 5টা অ্যাক্টিভিটি হয়ে গেছে। 5 নম্বর লেসনের মিটিং বড়মিয়া। আজকে আমরা পার্ট 2 করব। পার্ট টু এ অ্যাক্টিভিটি 6 থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা দেখতে পাচ্ছি এর আগে যে প্রশ্নটা রয়েছে, হুইচ ট্রিস ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। হুইচ ট্রিস কোন গাছগুলি ডিড সুবল অ্যান্ড মাদল সি সুবল এবং মাদল দেখেছিল ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে। সুবল এবং মাদল এরা দুজন কোন কোন গাছগুলো দেখেছিল? তাহলে আমরা উত্তর লিখব, সুন্দরী, হেতাল, অ্যান্ড গড়ান, মানে এবং গড়ান, GAGORAN, গড়ান ট্রিস। যেহেতু অনেকগুলো গাছ ট্রিস। ওয়ার সিন দেখেছিল বাই সুবল অ্যান্ড মাদল। কোথায় দেখেছিল? ইন দ্য ফরেস্ট। অর্থাৎ সুন্দরী, হেতাল এবং গড়ান গাছ সুবল এবং মাদল জঙ্গলে দেখেছিল। এর আগের উত্তর হয়ে গেল। এবার আমরা করব বিদাগ। বিদাগের প্রশ্নটা কি বলেছে? বিদাগে বলেছে, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা কি হঠাৎ শুনতে পেয়েছিল? হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল? তাহলে হঠাৎ তারা শুনতে পেয়েছিল একটা গর্জন, একটা গুরুগম্ভীর গর্জন। তাহলে হঠাৎ সাডেনলি দে হার্ড, এটা হচ্ছে হিয়ারের সেকেন্ড ফর্ম হার্ড। শুনেছিল, কি শুনেছিল? এ ডিফেনিং, গুরুগম্ভীর গর্জন, আরও এয়ার রোড, গুরুগম্ভীর গর্জন তারা শুনতে পেয়েছিল। সিদাগের কি উত্তর? সিদাগের প্রশ্নটা রয়েছে কি দেখে নেবো আমরা। সিদাগে রয়েছে, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। হোয়াই, কেন? ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গল কেন অন্ধকার ছিল? কেন ছিল? আমরা জানি দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক কেন ছিল? কারণ ঘন গাছগুলো ব্লক করে রেখেছিল, সূর্য আলোকে ঢেকে রেখেছিল, যে আসতে দেয়নি। তো আমরা লিখবো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, ছিল অন্ধকারাচ্ছন্ন। কারণ বিকজ, কারণ কি? দ্য ডেন্স ট্রিস, দ্য ডেন্স, ঘন, ডেন্স মানে ঘন, ট্রিস গাছগুলি, ব্লকড, কি রেখেছিল? ঢেকে রেখেছিল। ব্লকড কাকে ঢাকে রেখেছিল? সানলাইট, সূর্যের আলোকে। তো আমাদের ABC হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে ডিতে দেখতে পাচ্ছি যে প্রশ্ন রয়েছে, আমরা ডি দাগ করব। ডি দাগ হচ্ছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, অর্থাৎ বাঘটি পালিয়ে গেল কেন, চলে গেল কেন? তাহলে আমরা যে টেক্সট পড়েছি সেটা হচ্ছে, দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, পালিয়ে গেছিল কারণ তারা একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, তার জন্য বাঘটি চলে গেছিল। তাহলে লিখব দি টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে, কারণ বিকজ, কারণ কি? দ্য টু ব্রাদার্স, মানে দুই ভাই, দুই ভাই
দাঁড়িয়েছিল, স্টুড, সেকেন্ড ফর্ম হবে স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম স্টুড, দাঁড়িয়েছিল কেমন, লাইক স্ট্যাচু, স্ট্যাচুদের মতো দাঁড়িয়েছিল। এবং তারা বাক্যে কোনো রকম কিছুই মোকাবিলা করেনি, বা তারা করেনি, দে করেছিল না, যেহেতু পাস্ট টেন্স, দে ডিড নট চ্যালেঞ্জ, ডিড নট চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেনি কোনো কিছু, কাকে, দি টাইগার, বাঘটিকে কোনো রকম কোনো কিছু করেনি, এর জন্যে বাঘটি চলে গেল। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 কি বলছে আমরা দেখব। অ্যাক্টিভিটি 7 বলছে আন্ডারলাইন দ্য ভার্বস, সেই সমস্ত ক্রিয়ার নিচে দাগ দাও, দ্যাট শো, যেটা দেখাচ্ছে অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময়ের যে সমস্ত কাজ দেখাচ্ছে। তো আমরা এর আগে দেখছি কি, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। তবে হ্যাঁ, একটা কথা, এইটা পড়ার আগে একটা জিনিস বলে দিই, আমরা প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট এখানে দেখাচ্ছে, ভাব দেখাচ্ছে যে কাজ দেখানো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের করতে হবে, যেহেতু কাজটা বর্তমানে চলছে এমন দেখাতে বলেছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স, এটা আমরা শিখে নেব প্রথমে। সেন্টেন্স, বাক্য কিভাবে গঠন হয়, এটা আমরা আগে শিখে নেব। প্রথমে আমরা দিই সাবজেক্ট, তারপরে দিই বি ভার্ব, অর্থাৎ অ্যাম, সাবজেক্ট অনুযায়ী অ্যাম বসবে, ইজ বসবে অথবা আর বসবে। তারপরে দেবো ভার্ব, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপরে আইএনজি দিতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আইএনজি। তারপরে অবজেক্ট, তারপরে দেবো বাদ বাকি অংশ। তো এইটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখলে আমরা পরবর্তী কোনটা কোন টেন্সে কি, কোনগুলো দেখে বুঝতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো। তো এর আগে আমরা কি বলছি দেখি, এর আগে বলছে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দি গার্ল হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে বি ভার্ব ইজ হবে, গার্লের পরে ইজ দিয়েছে, তারপরে ভার্ব হচ্ছে সিং, তারপরে আইএনজি লাগিয়েছে, তারপরে হচ্ছে এ সং, একটা গান, এখানে রিমেইনিং বিশেষ নেই। তো আমরা কি দেখে বুঝলাম, তাহলে ইজ সিঙ্গিং, ইজ সিং, এটাই হচ্ছে প্রেজেন্ট টাইমের দেখাচ্ছে, এটাই উত্তর। বি দাগে কি বলেছে, বি দাগে আমরা দেখতে পাচ্ছি বলছে যে দে আর প্লেইং ফুটবল। তাহলে এখানে সেই আগের মতো মনে করে দে আর প্লেইং হবে, আর প্লেইং উত্তর, এটা হবে আর প্লেইং। সি দাগে দেখতে পাচ্ছি আই অ্যাম রিডিং এ বুক, তোমরা নিজেরাই বুঝতে পারছো কি হবে, আই অ্যাম রিডিং এ বুক, তাহলে অ্যাম আর রিডিং হবে, অ্যাম রিডিং। ডিতে দেখতে পাচ্ছি দে আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, তারা বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে আর গোয়িং হবে, আর গোয়িং। একদম গ্রামাটিক্যালি এইটা কিন্তু মুখস্থ রাখা উচিত, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, এগুলো বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভিটি 7 বিতে সে একই রকমই বলেছে যে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি তো আগেই পড়ালাম, দেখালাম, তো সেই অনুযায়ী আমরা এটাও করব। উত্তর হবে, এর আগে কি বলেছে, এ বলেছে মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে নাচছে, তাহলে এখানে ইজ ডান্সিং হবে, ইজ ডান্সিং। বি দাগ কি বলেছে প্রশ্নটা, বি বলেছে দ্য চাইল্ড ইজ লাফিং, শিশুটি হাসছে, তাহলে ইজ লাফিং। ইজ লাফিং। সিদাকে বলেছে তোমার রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটি মাস্ক কিনছে, তাহলে ইজ বাইং।
BUYING, বাইং। ডি দাগ বলেছে দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটি ভাত খাচ্ছে। তাহলে আমরা কি করব, ইজ ইটিং, একই রকম নিয়ম, ইজ ইটিং। তো এটা উত্তর। বি ভার্ব দিয়ে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে, যেটা আমি গ্রামাটিক্যালি আগেই বুঝিয়ে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার 6 দাগে বোঝালাম, 7 দাগে বোঝালাম, সেটা দেখে এটা করতে হবে একই রকম। অ্যাক্টিভিটি 8 বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, পূর্ণ করো ফাঁকা জায়গা উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে সেইগুলো দিয়ে আমাদের ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তো আমি এক দাগে দেখতে পাচ্ছি রয়েছে আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্যাশ, আই হ্যাড এ ওয়ান্ডারফুল, অর্থাৎ আমার ছিল ওয়ান্ডারফুল, একটা সুন্দর বিস্ময়কর কি হতে পারে, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে এ দাগে উত্তর হবে কি, শুধু লিখতে হবে, সম্পূর্ণ লিখতে হবে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। তো আমার একটা সুন্দর অভিজ্ঞতা ছিল, বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। বিদাগ বলছে দ্য টু ব্রাদার্স ওয়্যার, দুই ভাই ছিল ড্যাশ টু সি দ্য টাইগার, দুই ভাই কি ছিল, বাঘটিকে দেখে। বিদাগে আমি দেখতে পাচ্ছি অ্যাফ্রেড লেখা, অ্যাফ্রেড মানে ভীতু, ভয় পেয়েছিল। তাহলে অ্যাফ্রেড, ভয় পাওয়া, হেল বক্স থেকে নিচ্ছি, ভয় পাওয়া, ভয় পেয়েছিল দুই ভাই। তারপরে আমরা সিটাকে উই ইউজ পেট্রোল, আমরা কি করি, পেট্রোল অ্যান্ড ডিজেল ব্যবহার করি, পেট্রোল ব্যবহার করি অ্যাজ কি হিসাবে, ড্যাশ ফর আওয়ার কার্স, আমাদের গাড়ির জন্য আমরা পেট্রোল ডিজেল কি হিসেবে ব্যবহার করি। তাহলে ফুয়েল হবে, ফুয়েল মানে জ্বালানি, FUEL, ফুয়েল মানে জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহার করি। ডি দাগে দেখতে পাচ্ছি কি বলেছে, আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে আই অ্যাম্বেলড ডাউন, অ্যাম্বেল মানে ধীর গতিতে বা ধীরে ধীরে বা ধীর গতিতে। তাহলে আই অ্যাম্বেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি নদীর তীর পাশ বরাবর ধীরে ধীরে হেঁটে গেলাম। তো এই চলে গেল আমাদের অ্যাক্টিভিটি 8 অ্যাক্টিভিটি 8 বিতে মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন, নিজের মতো করে বাক্য বানাও ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে মানে বাক্য বানাতে বলছে, অর্থাৎ মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা। রয়েছে এক্সট্রিম রয়েছে, এক্সট্রিম মানে তীব্র, এক্সট্রিম দিয়ে অনেক কিছু হতে পারে, তোমরা অনেক কিছু করতে পারো, তার মধ্যে এটা হতে পারে, একটা দিচ্ছি রে, the trees were uprooted, গাছগুলো উবড়ে গেল, for extreme wind, তাহলে এক্সট্রিম দিয়ে বাক্য রচনা, অর্থাৎ তীব্র হাওয়ায় বাতাসে গাছগুলো উড়ে গেল বা মাটি থেকে ভূপতিত হলো। তারপরে বলা হচ্ছে সাইলেন্ট মানে নীরব বা চুপ, এটাও আমরা করতে পারি। দ্য টিচার entered into the room the class was silent, এখানে হোয়েন দিলে ভালো হয়, হোয়েন, যখন শিক্ষক মশাই ক্লাসে ঢুকলেন, রুমে ঢুকলেন, তখন সমস্ত ক্লাস চুপ হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেল। স্যাক্স মানে হচ্ছে বস্তাগুলি, তাহলে বস্তাগুলি করতে, তাহলে এখানে লিখতে পারি
হি ক্যারিজ, সে বহন করে, স্যান্ড, সে বহন করে, এখানে হেভি দিয়ে দিই, হেভি মানে ভারী, এটা স্যাক্স, সে বেশ ভারী বস্তা বহন করে, স্যাক্স। তারপরে দেখতে পাচ্ছি লাস্টে রয়েছে রিলিভড। রিলিভড মানে মুক্ত হওয়া, RELIEVED, রিলিভড মুক্ত হয়েছিল। তো দ্য পেশেন্ট রিলিভড আফটার the patient relieved after surgery. রিলিভড, সে মুক্তি পেয়েছিল, সার্জারির পর পেশেন্ট মুক্তি পেয়েছিল। এখানে তাও দেওয়া যায় রিলিফ ফ্রম পেন, দেওয়া যায় ফ্রম পেইন। অ্যাক্টিভিটি 9-এ রয়েছে সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড। মনে করো তোমার বিদ্যালয় থেকে একটা অ্যারেঞ্জ করা হয়েছে একটা ট্যুরের বন্দোবস্ত করা হয়েছে টু দ্য সুন্দরবনে যাওয়ার জন্য। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, 5টা আইটেমের নাম তোমাকে লিখতে হবে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, তুমি যে কোনো 3টে নিতে পারো। রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো। অন হুইচ দি 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, এই 3টে আইটেম তুমি কি কি নেবে এবং কেন নেবে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হেল্প বক্সে রয়েছে ওয়াটার বটল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্ন্যাক্স। তো আমি দেখছি এখানে কি কি অ্যান্সার লিখছি, কি কি জিনিস নেব আর কেন নেব। আই উইল ক্যারি, আমি নেব, আই উইল ক্যারি এ ওয়াটার বটল, একটা জলের বোতল, ই টর্চ, দ্বিতীয় নম্বর নেব এই টর্চ, অ্যান্ড সাম স্ন্যাক্স, কিছু স্ন্যাক্স, উইথ মি, আমার সাথে নেব, উইথ মি। কোথায় নেব? অন দ্য ট্যুর ওই ট্যুরের জন্যে, টু দি সুন্দরবন, সুন্দরবন। তাহলে সুন্দরবনে যাওয়ার জন্য আমি কি কি নেব? একটা জলের বোতল, একটা টর্চ এবং সাম স্ন্যাক্স, কিছু শুকনো খাবার জাতীয় কোনো কিছু। দ্য ওয়াটার বটল উইল হেল্প মি, জলের বোতলটা আমাকে কি করবে? দ্য ওয়াটার বটল উইল হেল্প মি, আমাকে সাহায্য করবে, হেল্প মি টু গেট, কি পেতে? টু গেট, কি পেতে? সাফিসিয়েন্ট ওয়াটার, in the forest, জঙ্গলে আমাকে জল, সাফিসিয়েন্ট ওয়াটার, উপযুক্ত জল পাওয়ার জন্য আমাকে হেল্প করবে। তারপরে কি? দ্য ফরেস্ট অফ সুন্দরবনস, সুন্দরবনের জঙ্গল ইজ ডার্ক, অন্ধকারাচ্ছন্ন। সুতরাং কি নেব? দ্য টর্চ নিয়েছিলাম। দ্য টর্চ কি জন্য? দ্য টর্চ উইল, এটা উইল ভবিষ্যতে ববে বা
উইল অলসো হেল্প, এ আমাকে সাহায্য করবে মি। তাহলে টর্চ এবং জলের বোতল এর কারণ আমরা লিখলাম। এবার লাস্টে হচ্ছে স্ন্যাক্স নিয়েছিলাম, তো স্ন্যাক্স লিখবো। আফটার এ লং ওয়াক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর, আফটার এ লং ওয়াক, ইফ আই ফিল, যখন আমি, ইফ আই, আই সবসময় বড় হাতে দিতে হবে যেখানেই দাও না কেন, ফিল, যখন আমি অনুভব করব, কি অনুভব করব, হাংরি, হাংরি, ক্ষুধার্ত অনুভব করব। দ্য স্ন্যাক্স, দ্য স্ন্যাক্স, যে শুকনো খাবারটা নিয়েছিলাম, স্ন্যাক্স কি করবে আমাকে, উইল বি হেল্পফুল, বেশ প্রয়োজন হবে, আমাকে সাহায্য করবে। তো এই তিনটে আইটেম আমরা লিখলাম, কি কি হবে, কি কি কারণে। লাস্ট লিখব দাস, সুতরাং, দিস থ্রি আইটেমস, দিস থ্রি আইটেমস, আইটেমস হবে তিনটে যেহেতু প্লুরাল ফর্ম। মেবি, মেবি সম্ভাবনা অর্থে, এখানে মেবি দিলাম, লাগতে পারে হিসাবে, অবশ্যই লাগবে যদিও, তাই মেবি, সম্ভাবনা অর্থে মেবি। হেল্পফুল, হেল্পফুল কোন ক্ষেত্রে, ইন দ্য ট্যুর, কোথায়, টু দ্য সুন্দরবন। বেশ কমপ্লিট অ্যাক্টিভিটি 9 এ। অ্যাক্টিভিটি 9 বি, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিমেলস, এই যে আমরা পাঠ্য বই পড়লাম তাতে আমরা শিখলাম যে অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিলস, অর্থাৎ তারা আমাদের শত্রু নয়। মেনি পিপল কিপ অ্যানিমেলস অ্যাজ পেট, কিছু পিপল মানে মানুষজন বা লোকজন কিপ রাখে অ্যানিমেলস প্রাণীদের অ্যাজ পেটস, অর্থাৎ পোষ্য জন্তু হিসেবেও রাখে, পোষা প্রাণী হিসেবেও রাখে। মেনি পিপল কিপ অ্যানিমেলস অ্যাজ পেটস, রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমেল, এই তোমার পোষা প্রাণী সম্পর্কে 5টা প্রাণী রেখো যে কিভাবে তুমি তাদের যত্ন করবে। ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার থাকে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, তুমি নিচের হিন্টস বা ইঙ্গিত বা আভাসগুলো তুমি নিতে পারো। হিন্টস আমরা দেখতে পাচ্ছি, গিভ ফুড, প্রোটেক্ট দেম, অর্থাৎ তাদেরকে খাদ্য দিতে হবে, তাদেরকে প্রোটেক্ট রক্ষা করতে হবে। নার্স দেম হোয়েন ইল অর হার্ট, তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে যখন তারা অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত হবে। তো একটা লিখি আমরা এখানে, ইফ, যদি, আই হ্যাড এ পেট, পেট মানে পোষা প্রাণী, উইল বি এ ডগ, যদি আমার কোনো একটা কুকুর থাকতো, ডগ, তো কি করতাম, আই উড লাইক টু কল, তাকে ডাকতাম, লাইক টু কল বাঘা, বাঘা নামেই দিলাম, তোমরা যে বাঘায় দিতে হবে তার কোনো মানে নেই, অন্য কিছু নামও দেওয়া যেতে পারে, বাঘা। আই উড লাভ মাই ডগ, আই উড লাভ মাই ডগ ভেরি মাচ, খুব ভালোবাসতাম, হয়ে গেল দুটো বাক্য। তারপর কি, আই উড গিভ ইট, গিভ ইট, একে দেওয়া হতো, দিতাম কি, ফুড, খাদ্য দিতাম বা খাবার, ডেইলি, প্রতিদিনই দিতাম, একটা সময়ে, অন টাইম, তুমি স্পেসিফিক টাইমেও দিতে পারো, যা ইচ্ছা, অন টাইম। আই উড প্রোটেক্ট, আই উড প্রোটেক্ট, রক্ষা করতাম বাঘাকে, বাঘা
কোথা থেকে? ফ্রম অল ডেঞ্জার্স, সমস্ত রকম বিপদ থেকে, ডেঞ্জার্স। আর কি করতাম? আই উড নার্স, সেবা করতাম এই বাঘাকে। ইট, ইট বলতে এখানে বাঘাকে বোঝানো হয়েছে। হোয়েন, যখন, ইট ফেলস, ইট ফলস, এটা পড়তো কিসে? অসুস্থ হতো যখন, ইল অথবা এনি, যে কোনো ইনজুরি, যে কোনো ইনজুরি থেকে বা আঘাত থেকে। ব্যাস, কমপ্লিট। তো আজকে আমাদের মিটিং বড় মিয়া শেষ হয়ে গেল পার্ট 2 ভিডিওতে।